এই শাহিন কথা কম বল। সাংবাদিক বন্ধুরা, জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং চুয়াডাঙ্গা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম, শুভেচ্ছা, প্রীতি প্রণাম জানাচ্ছি। বাংলাদেশ তার দীর্ঘ পথ চলা আজকে ৭১-এর পর থেকে ৫৪ বছরে আমাদের জীবনে যে চাওয়া পাওয়া, বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ আরেকটি নতুন অভিযাত্রা মধ্য দিয়ে তার কাঙ্ক্ষিত পথে পৌঁছানোর জন্য আমরা ৭১-এ রক্ত দিয়েছিলাম জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা যখন যুদ্ধ করেছিলাম টোটাল ইউনিটির মধ্য দিয়ে, একটা জনযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তীতে সেই জাতীয় ঐক্যের যে কনসেপ্ট তৈরি হয়েছিল সেটা ধারণ করে আমরা আমাদের সরকার গঠন করতে পেরেছি। একদলীয় একটা সরকার সেদিন গঠন করার মধ্য দিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছিল শুরুতে, এবং তারই পথ ধরে ৫৪ বছরের শাসন গোষ্ঠী যখনই যারা ক্ষমতায় এসছে নানা অবস্থার মধ্যে দিয়ে আমরা দলীয় সরকার দেখেছি, সামরিক শাসন দেখেছি, বুর্জোয়া গণতন্ত্রের নামে পার্লামেন্টারি একদলীয় শাসন ব্যবস্থাও দেখেছি। সেই কারণে জনগণ দেশের মূল সম্পদ, মূল নিয়ামত। রাজা যাবে, রাজা আসবে, মনে রাখতে হবে। শুধু যায় না জনগণ, থাকে শুধু জনগণ। তাই রাজা আসে, রাজা যায়, যায় না শুধু জনগণ, থাকে শুধু জনগণ। কিন্তু সেই জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলে আমরা যারা শাসক গোষ্ঠী, আমরা যারা ক্ষমতায় আমরা আমাদের ক্ষমতা এবং আমাদের এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে ২৪-এর গণ অভ্যুত্থান, মানুষ অকাতরে জীবন দিয়েছে। কোলের শিশু, কোলের মা তার কোলের সন্তানকে বুকে নিয়ে মিছিলে এসেছিল, রক্ত ঢেলে দিয়েছে। সেই জন আকাঙ্ক্ষা কি ছিল? সাংবাদিক বন্ধুরা, বড় দল, বড় জনসভা, এর যে প্রতিযোগিতা ৫৪ বছরে আমরা দেখেছি। সেজন্য জাতির ভাগ্য আকাশে যদি আমাদের কাঙ্ক্ষিত সেই সূর্য এবং সেই কাঙ্ক্ষিত চাঁদটা যদি আমাদের নিয়ে আসতে হয়,
তাহলে রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। সেই গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল, শতভাগ মুক্তিযুদ্ধের দল এবং এই মুক্তিযুদ্ধকে সফলভাবে সংগঠিত করার জন্য যে নেতৃত্ব সেদিন এই নেতৃত্বের পরিচয় দিয়েছিল বঙ্গবন্ধু মুজিবের অনুপস্থিতিতে, যে স্বাধীনের পরে সেই নেতৃত্বকে মূল্যায়ন করা হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক নানা সংকট, নানা স্বার্থ গোষ্ঠীর যে টান পড়াপাড়ি থাকে, সেটা রাজনীতির দৃশ্যমান যে মঞ্চ তার বাইরে থাকে। জাতীয় জীবনের কাঙ্ক্ষিত যে পরিবর্তন, সেই পরিবর্তনের একটা বড় সুযোগ তৈরি হয়েছিল আমাদের জাতীয় জীবনে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এরকম একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু সেই ঐক্য ধরে রেখে পরবর্তী করণীয় নির্ধারণে আমরা একটা টালমাটাল অবস্থার মধ্যে আছি। এটাই বাস্তবতা। এটা একটা আরেকটা চ্যালেঞ্জ। এই যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকাল অর্থাৎ আমার যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর আগেই জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন আমার ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থান, আমার সাগর, আমার পাহাড়, আমার নদী, দক্ষিণ পূর্ব এশিয়ার আজকের পৃথিবীর রাজনীতি, সাম্রাজ্যবাদী গোষ্ঠীর যে তার যে লক্ষ্য এবং আধিপত্যবাদী পড়শির যে চিরায়ত যে তার মানসিকতা, তার যে আধিপত্য বিস্তারের যে উদগ্র যে কর্তৃত্ববাদী অবস্থান, তার থেকে তারা সরে যাবে না যতদিন পর্যন্ত আমরা জাতির মূল যে স্বার্থ, সেখানে আমরা মতদর্শগত এবং আদর্শগত ভিন্নতা থাকার পরও জাতীয় স্বার্থে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে। আমরা যদি এক জায়গায় থাকতে না পারি, এই যে গণতন্ত্রের সৌন্দর্য, সামনে নির্বাচনে দল হিসাবে প্রার্থী হিসাবে আমাদেরকে ঘোষণা করেছে আমি তৌহিদ হোসেন মোহাম্মদ, শেখ সেলিম, আপনাদেরই সহকর্মী, পেশাজীবীদের নেতৃত্বের জায়গায় থাকার কারণে দল মূল্যায়ন করছে, তাকে নমিনেশন। আমরা কতটুকু এখানে সাংগঠনিকভাবে ক্রিয়াশীল, এই মুহূর্তের আলোচনা, এই মুহূর্তে দেখলে দেখা যাবে যে না, আমরা ওইভাবে সাংগঠনিকভাবে ক্রিয়াশীল, কিন্তু রাজনৈতিকভাবে যে চেতনাকে ধারণ করে আমরা রাজনীতি করি, সেই রাজনীতি পাওয়ার টু দি পিপুলসের রাজনীতি। আমি বিশ্বাস করি এবং জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বিশ্বাস করে, পাওয়ার টু দি পিপুল। জনগণের ক্ষমতায়ন ছাড়া জনগণের ভাগ্য উন্নয়ন হয় না। যে কারণে ব্রিটিশ পাকিস্তানের যে রাষ্ট্র কাঠামো 1861 সালের আইন দিয়ে বাংলাদেশ চলে, এদেশের পুলিশ চলে, সেই আইন কানুনের কোনো পরিবর্তন না করে 54 বছর আমরা একটা গোলামিল দিয়ে এই দেশটাকে পরিচালনা করি। যে কারণে এই দেশের সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার যে বাংলাদেশ প্রতিষ্ঠার আমরা জন্য লড়াই করেছিলাম, স্বাধীনতার চেতনার মূল কথা ছিল এই সাম্য, সমতা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। আমরা এখানে বৈষম্যর পাহাড় গড়ে উঠেছে, সেই বৈষম্য মুক্ত একটা সাম্য, সমতা, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই।
এজন্য জাসদ ঘোষিত 10 দফা কর্মসূচি, এই সংস্কার কর্মসূচির ঐক্যমত্য যে আলোচনা হয়েছে সেখানে জাসদের যে কর্মসূচি, জেএসডির যে কর্মসূচি, সেটাই আলোচনার মূল বিষয় ছিল। আমরা বহু আগে থেকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলাম। আমরা শ্রম কর্ম পেশার ভিত্তিতে যারা শ্রম দিয়ে, ঘাম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে দেশটা পরিচালনা করে, আপনারা খেয়াল করেছেন 300 আসনের পার্লামেন্টে তাদের কয়জন যায়? আমরা বলেছি শ্রম কর্ম পেশার ভিত্তিতে তাদের ভোটে নির্বাচিত আপার হাউস। আমরা বলেছি এদেশের শ্রম কর্ম পেশার যে মানুষগুলো, এখানে শ্রমিকের প্রতিনিধি, ডাক্তারের প্রতিনিধি, সাংবাদিকের প্রতিনিধি, কৃষকের প্রতিনিধি, যারা প্র্যাকটিক্যালি দেশটা তাদের মানে উৎপাদন উন্নয়নের মূল চালিকা শক্তি, তারা কিন্তু নীতি নির্ধারণের সেই আইন প্রণয়নের ওই পার্লামেন্টে এখন একটা নির্বাচনে, এই নির্বাচনে কি তাদের আপনাদের কোনো প্রতিনিধি, বাংলাদেশের সমস্ত সাংবাদিকদের প্রতিনিধি এক জায়গায় আজকে যদি একটা নির্বাচনের ব্যবস্থা থাকতো, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, আলোচনা হয়েছে, একটা ঐক্যমত্য এসছে, কিন্তু এখানে ওই দলগুলোরই যে যত ভোট পাবে তার আনুপাতিক হারে ওখানে যাবে, তার মানে দলীয় আনুগত্যের বিষয়টা ওখানে থেকে যাচ্ছে। সে কারণে বন্ধুরা, আমি আমার প্রারম্ভিক বক্তব্য আর বাড়াচ্ছি না। আপনারা জানেন আমি আপনাদের একজন বন্ধু, আপনাদের সহকর্মী। আমি যদিও সরাসরি কখনো সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলাম না, কিন্তু সমাজের গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হলো সাংবাদিক বন্ধুরা, আপনাদের এই সংগঠন, এটার সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। নতুন যে প্রাণ, তরুণ প্রজন্ম, আমাদের বন্ধুরা যুক্ত হয়েছে, সাথে দেখে ভালো লাগছে আমার। আপনারা আমাদের এই এখানে আপনাদের জেনে রাখা আমার বলা দরকার এইটুকু যে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুগপৎ আন্দোলন করেছিলাম। গণতন্ত্র মঞ্চ, জেএসডি সহ আরো 6টি দল গণতন্ত্র মঞ্চ এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী দল একটা বড় ভূমিকা রেখে বড় দল হিসাবে আমরা যুগপৎ আন্দোলন করে এবং নানাভাবে আমরা অনেক সময় দিয়ে আমাদের নেতা আসম আব্দুর রব তার বাসাতে বসে আলোচনার মধ্য দিয়ে 31 দফা যেটা আমরা প্রণয়ন করেছিলাম। আজকে সামনে নির্বাচন, কৌশলগতভাবে আমরা দলীয়ভাবে মনোনয়ন ঘোষণা করেছি সারা বাংলাদেশে। সেখানে চুয়াডাঙ্গাতে আমার নাম, আমি আসছি চুয়াডাঙ্গা 1-এ। এখানে আমরা আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান, আমাদের বড় ভাই, উনি এমপি ছিলেন। চুয়াডাঙ্গাতে প্রথম 2বার উপজেলা নির্বাচনে আমরা সহকর্মী সহযোদ্ধা সাইফুল ইসলাম পিনু উপজেলা চেয়ারম্যান ছিলেন। আলমডাঙ্গাতে আমাদের সহকর্মী পৌরসভা চেয়ারম্যান ছিলেন। এই জনপদে আমরা যখন সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড করেছি, তখন একটা তার নীতি আদর্শ ভিত্তিক একটা রাজনৈতিক চর্চা প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতা থেকে আমরা এখন অনেক দূরে। তো সে কারণে আমরা একটা উন্নত সমৃদ্ধ চুয়াডাঙ্গা করতে চাই সকলকে সাথে নিয়ে। সেটাও আমাদের স্লোগান, চুয়াডাঙ্গা ফার্স্ট। তো আপনারা আমাদের সাংবাদিক সম্মেলনের এই বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দিয়েছেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাব এবং চুয়াডাঙ্গা সাংবাদিক বন্ধুরা। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমাদের যে পথ চলায় সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রেখে আমার প্রাথমিক বক্তব্য শেষ করছি এবং আমাদের লিখিত বক্তব্যটা আমার সহকর্মী শেখ সেলিমকে
পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, শ্রমজীবী, পেশাজীবী, কর্মজীবী জনতা, গড়ে তোল একতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসন ৭৯, চুয়াডাঙ্গা ১ ও সংসদীয় আসন ৮০, চুয়াডাঙ্গা ২ এর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত এবং গণতন্ত্র মঞ্চ সমর্থিত প্রার্থীদ্বয়ের সংবাদ সম্মেলন। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা ইতিমধ্যে জেনেছেন চুয়াডাঙ্গা ১ আসনে মোহাম্মদ তহিদ হোসেন ও চুয়াডাঙ্গা ২ আসনে পেশাজীবী নেতৃত্ব আমি অধ্যাপক শেখ সেলিম জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কর্তৃক মনোনীত হয়েছি। ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চ আমাদের সমর্থন জানিয়েছেন। প্রিয় কলম যোদ্ধা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন রাষ্ট্রের কোন প্রয়োজনে কোন রাজনৈতিক ব্যবস্থা জাতীয় সমাজতান্ত্রিক দলের জন্ম হয়েছিল। মুক্তিযুদ্ধ উত্তর স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ জাতিগোষ্ঠীর প্রয়োজনে আমরা সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তিনি তা না করে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে রুদ্ধ করে একদলীয় শাসনের নামে বাকশাল কায়েম করেছিলেন। সেই সময়ে সরকারি ফ্যাসিবাদী এই মনোভাবের কারণে জাতীয় সমাজতান্ত্রিক দল সংগ্রাম করেছে। সংগ্রামকালীন আমাদের বহু নেতা কর্মী অকাতরে জীবন দিয়েছে জনগণের মুক্তির সংগ্রামে। এদেশের সকল গণতান্ত্রিক শক্তির এই রাজনৈতিক ইতিহাস জানা আছে। তারপরে বলতে হয় জাতীয় সমাজতান্ত্রিক দল শতভাগ মুক্তিযোদ্ধাদের দল এবং প্রথম স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী গণতান্ত্রিক শক্তির অকুতোভয় রাজনৈতিক প্ল্যাটফর্ম। সাংবাদিক বন্ধুরা, জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতি হলো পাওয়ার টু পিপলস। আমরা বিশ্বাস করি জনগণের ক্ষমতায়ন ছাড়া জনগণের উন্নত জীবন নিশ্চিত হয় না বা ভাগ্যের পরিবর্তন হয় না। শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী জনগণের অংশীদারিত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এই মানুষের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কায়েম, জনগণের ভোটে ৩০০ আসনে নিম্নকক্ষ এবং পেশাজীবীদের ভোটে উচ্চকক্ষ গঠন করতে চায়। তবে আশার কথা, জুলাই সনদে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলে জেএসডি মনে করে। এ দলের আরো কর্মসূচি ছিল প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যার প্রকৃষ্ট উদাহরণ পুরাতন প্রশাসনিক কাঠামো ভেঙে মহকুমাকে জেলা এবং থানাকে উপজেলা প্রশাসনের আওতায় নিয়ে আসা। সেই সাথে জনগণের ভোগান্তি কমাতে উপজেলা পর্যায়ে বিচারিক কার্যক্রম, গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত এবং বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের কার্যক্রম চালুকরণ, যা দেরিতে হলেও জুলাই সনদে একটি বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাবনা করা হয়েছে। প্রিয় সমাজের দর্পণ সাংবাদিক বন্ধুগণ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নতুন বাংলাদেশ বিনির্মাণে 10 দফা কর্মসূচি গ্রহণ করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এই কর্মসূচিতে রয়েছে গণতন্ত্র, সুশাসন এবং জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়তে বিভাগীয় পর্যায়ে প্রাদেশিক প্রদেশ সরকার, শ্রম কর্মপেশার ভিত্তিতে পার্লামেন্টের উচ্চকক্ষ গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ বা স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ,
প্রশাসনকে দলীয় মুক্তকরণ, দেশের অর্থনৈতিক উন্নয়নের উপজেলা ভিত্তিক শিল্প অঞ্চল গড়ে তোলা, আইলো জেনেভা কনভেনশন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, বাঙালি জাতীয়তাবাদী ভিত্তিতে একটি ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কাঠামো গড়ে তোলা। সমাজের কলম বন্ধুগণ, সাম্য, মানবিক মর্যাদা, স্বাধীনতা উত্তর 8 ও 9 দশকে চুয়াডাঙ্গার স্থানীয় রাজনীতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের কর্মকাণ্ড অবশ্যই অবলোকন করেছেন আপনারা। 1988 সালের জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, ভাষা সৈনিক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, জাতীয় শ্রমিক দলের সভাপতি, আইএলও ফেলো মেম্বার, জেএসটি এর কেন্দ্রীয় সভাপতি, অধ্যক্ষ, চুয়াডাঙ্গার কৃতি সন্তান, জাতীয় বীর জনাব মোহাম্মদ শাহজাহান এমপি নির্বাচিত হয়েছিলেন। গণমানুষের নেতা সাইফুল ইসলাম পিনু চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় উপজেলা নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী পরাজিত হয়েছিলেন, যা এ জনপদের রাজনৈতিক ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। এছাড়া এ দলের নেতা আলমডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দীর্ঘ সময় পৌরসভার পৌর এলাকার সেবা করেছেন। বন্ধুর সাথীরা, আমরা 71 এবং জুলাই অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো সংস্কার করে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ কাঠামো গড়তে চাই। ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে ভোট কেন্দ্র দখল মুক্ত, দলীয় বলয় মুক্ত, লেভেল প্লেইং ফিল্ড এবং ভয় ভীতিহীন একটি পরিবেশ তৈরির দাবি করছে। কারণ দেশের মানুষ ভালো নেই, যে কারণে জাতির নিরাপত্তার স্বার্থে এই নির্বাচন জরুরি হয়ে পড়েছে। জেএসটি ও গণতন্ত্র মঞ্চ আগামী নির্বাচনে জোটভুক্ত নির্বাচন প্রক্রিয়ায় রয়েছে। আশা করি এগুলো নিশ্চিত হলে আমরা 1 ও চুয়াডাঙ্গা 2 আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গা ফার্স্ট শিরোনামে জেলার আর্থ সামাজিক উন্নয়নে দলীয় কর্মসূচির আলোচনায় ভূমিকা রাখব। প্রিয় সাংবাদিক সমাজ, আমাদের এই বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে অত্র অঞ্চলের গণতান্ত্রিককামী মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছাতে পারি। পরিশেষে সকল সাংবাদিক নেতৃবৃন্দ, সুহৃদ সাংবাদিক বন্ধুদের শুভ কামনা করে সম্মানিত উপস্থিতির নিকট সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। ধন্যবাদ। আনতে মোহাম্মদ তহিদ হোসেন এমপি প্রার্থী চুয়াডাঙ্গা 1, অধ্যাপক শেখ সেলিম এমপি প্রার্থী চুয়াডাঙ্গা 2। সকলকে ধন্যবাদ। আমাদের দুজন প্রার্থী, তার মধ্যে একজন প্রেস ক্লাবের সম্মানিত দাদা সদস্য এবং শহীদ হোসেন, আরেকজন আমাদের সম্মানিত সহকর্মী এবং শেখ সেলিম চুয়াডাঙ্গা 2, শহীদ হোসেন চুয়াডাঙ্গা 1। আমরা লিখিত বক্তব্য শুনলাম, আপনাদের কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে আপনারা করবেন। আমি লিখিত বক্তব্যের একটা জায়গায় একটু সংযোজনের প্রস্তাব করছি। সেটা হচ্ছে, আমরা অনেকেই জানি, আমাদের প্রজন্ম আমরা জানি যে এছাড়া এই দলের নেতা আলমডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করে দীর্ঘ সময় পৌর এলাকায় সেবা করেছেন। আমরা অনেকেই জানি, এই নামটা ক্লিয়ার করে যারা নতুন প্রজন্ম আছে তারা জানেন না, সবে জানি। হ্যাঁ, এই নামটা করলে আমার মনে একটা আসে। আচ্ছা, আমার একেবারেই ব্যক্তিগত প্রশ্ন, সেটি হচ্ছে যে বন্ধু সাথীরা তার উপরে বন্ধু সাথীরা দ্বিতীয় পাতা, বন্ধু সাথীরা তার উপরের পাতায় শেষ লাইনে, এছাড়া এ দলের নেতা আমরা পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দীর্ঘ সময় পৌর এলাকায়
কোনোভাবে মিস্টেক হয়েছে আর কি হতে পারে। আচ্ছা, আমার একেবারে একটা ব্যক্তিগত প্রশ্ন করে আমি সহকর্মীদের প্রশ্ন বা জানার বিষয়টা আহ্বান করে আমি আমার কথা শেষ করবো। আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা দুটি আসলে জেএসকে এবং আমাদের প্রেস ক্লাবের খুবই ঘনিষ্ঠ দুজন প্রার্থী হয়েছেন, আপনাদেরকে শুভেচ্ছা। স্টুডেন্টস প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আমার জানার বিষয় যে আমরা আপনারা দুজন প্রার্থী কবে নাগাদ, আমরা তো লক্ষ্য করছি অন্যান্য দলের গণসংযোগ, পথসভা, মিটিং ইত্যাদি অব্যাহত রয়েছে, দুটি আসলে আপনারা দুজন কবে নাগাদ এই দুটি আসলে আপনাদের গণসংযোগ, পথসভা ইত্যাদি নির্বাচন প্রক্রিয়া যে কার্যক্রম সেটি শুরু করবেন? আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানীয় সভাপতি প্রথম করেছেন যে আমরা কবে নাগাদ। তো আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, গণতন্ত্র মুক্ত বাম প্রগতিশীল গণতান্ত্রিক জোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল সব মিলিয়ে। তো নমিনেশন প্রক্রিয়া আচ্ছা 8টা দল জোট করে তারা মাঠে আছে এবং এটা বাংলাদেশের আমাদেরকে প্রগতিশীল গণতান্ত্রিক এবং ৭১-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় যে বাংলাদেশ, ২৪-এর গণ অভ্যুত্থান, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই রক্ত দিয়ে জনগণ প্রমাণ করেছে যে তারাই অপ্রতিরোধ। কিন্তু পরাজিত ৭১-এর পরাজিত যে রাজনৈতিক শক্তি, আমাদের বড় দলগুলো এবং আমাদের দেশের যে প্রচলিত রাজনীতির ধারায় তারা পুষ্ট হয়েছে এবং কখনো কখনো দেখবেন বলছে যে এই ভোট এই গোলাম আজমের বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ। কোথাও কোথাও বলা হচ্ছে যে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। এই যে আজকে বাংলাদেশের নতুন একটা সংকটের আমরা আভাস পাচ্ছি, সেখানে আমাদের গণতান্ত্রিক প্রগতিশীল আমরা এখানে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, পাহাড়ি, সমতল, বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ আমাদের সকলে, আমরা একটা অন্তর্ভুক্তমূলক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ চাই। যে কারণে আমাদের এই নির্বাচনের পর্বটা জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক বন্ধু ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের মৌলিক যে প্রশ্ন, সেই জায়গায় আমাদেরকে দৃঢ় থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেজন্য একটা প্রশ্নের উত্তরে আমি আরেকটু খোলামেলা করার চেষ্টা করেছি যে এই সব বিষয়গুলো নিয়ে ভিন্নতা আছে। আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি জাতীয় ঐক্যের একটা প্রতীকের জায়গায় এসছে, আমাদের এটা মনে রাখতে হবে। আজকে বড় দল হিসাবে দলের নেতা তারেক জিয়া দেশ থেকে আসতে পারছে না। ওই যে বলছি যে দৃশ্যমান যে বিষয়গুলো আমরা দেখতে পারি, তার বাইরেও অনেক বিষয় থাকে। এরকম একটা সংকটকালে আমাদেরকে এই নির্বাচনে, আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল আগেও নির্বাচন করেছি। ওই আমি ঢাকাতে একটা মিটিং এ বলতেছিলাম সাংবাদিক বন্ধুদের, আলাদাভাবে অ্যাড্রেস করে শেষে, যে এই বড় দল, বড় মাইক, বড় জনসভা, এটা তো ৫৪ বছরে আপনারা দেখেছেন। আমি মনে করি যে এই দেশের রাজনীতির গুণগত পরিবর্তনে সাংবাদিক বন্ধুদের একটা নিজস্ব তার নীতি নৈতিকতার জায়গা থেকে সবার উপরে দেশ। কারণ আজকের পরিবর্তিত পৃথিবীতে পুঁজিবাদী বিশ্বের যে সাম্রাজ্যবাদীদের যে অবস্থা,
এই সম্পদের কর্তৃত্ব মালিকানা, কর্পোরেট পুঁজির মালিকরা এখন পৃথিবীর সব জায়গা দখল করেছে। হ্যাঁ, তো সেগুলোকে বিবেচনায় রেখে আমাদের এই সময়কালটুকু আমরা অপেক্ষা করছি। আমি আবার প্রশ্নের উত্তরে যাচ্ছি যে নমিনেশন প্রক্রিয়াটা আমরা আমাদের দল হিসাবে আমরা শুরু করেছি এবং আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম আমাদের এই জায়গায় এই সিদ্ধান্ত জায়গাটা খুব অল্প সময়ের মধ্যেই আমরা শেষ করতে পারবো বলে মনে করছি এবং বলেই আমরা পরিপূর্ণভাবে আমাদের কার্যক্রম নিয়ে আমরা মাঠে নামবো। এখন আপনার তো মাঠে যেমন মানে যেহেতু